হয়েছে কি? জানো মামা, আজকে না মেজো মামি নিজের হাতে দিদার জন্য রান্না করেছে, আর ছোট মামি নিজে থেকে জল তুলে বড় মামাকে স্নান করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, কি বলছিস কি? তো অলৌকিক ঘটনা রে। হ্যাঁ, বাড়ির যে দুই বউ কাজই করতে চায় না, কুটোটি পর্যন্ত নাড়তে চায় না, তারা কিনা কাজ করেছে। তার উপর আমার বউ কাজ করেছে। হ্যাঁ গো হ্যাঁ, তোমার বউ কাজ করেছে আর বড় মামার খুব সেবা করেছে। তাই? হ্যাঁ কাকামণি, শুধু তাই নয়, এইবার থেকে প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজো হবে, আর সেই সব করবে এই বাড়ির বউরা পালা করে করে। সে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর বলছি কি, এই তো রান্নার দায়িত্ব, ঘর গোছানোর দায়িত্ব, এই বাড়ির দায়িত্ব, এই সব কিছু বউরা পালা করে করে করবে। ও মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি তোমার কথা শুনছো? বড়দের কথা শুনতে নেই, যাও যাও যাও, পড়তে বসে যাও। কাকামণি, এইভাবে কি দেখছেন? তোমাকে বৌমা, তা এই অলৌকিক কাণ্ড কারখানা কে ঘটাচ্ছে? আমি। কি করে? ম্যাজিক। কথায় বলে না, লাথির ঢেকি কি আর মিষ্টি কথায় উঠবে? তাই এসব করতে হচ্ছে। আসবো? ইঞ্জিনিয়ার বাবু, আপনি? হ্যাঁ আমি। তবে আমি একা নই, আমার সঙ্গে আরো দুজন এসছেন। কি ব্যাপার, আপনারা এখানে কেন? সেটা আমি বলছি। আচ্ছা, আপনারা এক্স্যাক্টলি ঠিক কি চান বলুন তো? শান্তি চান না অশান্তি চান? আপনাদের ব্যবসায় দুর্নীতি হচ্ছে বলে আমি অন্যায় প্রতিবাদ করেছি, আমি। আর তার জন্য কি? আপনাদের বাড়ির জামাই প্রতাপ রায় আমার হবু স্ত্রীর বাড়িতে গুন্ডা নিয়ে চড়াও হয়েছেন। শুধু তাই নয়, তাকে হুমকি শাসানি তো দিয়েছে ভয় দেখানোর জন্য, এমনকি তার গায়ের গয়না পর্যন্ত খুলে নিয়ে এসছে। কি হলো বলো? আজ তুমি আমাকে এভাবে সাজাচ্ছ কেন? আর এত গয়না কোত্থেকে পেলে? দেখো, তোমাকে তো জীবনে আমি সেভাবে কিছু দিতে পারিনি, তাই আজ গয়না দিয়ে তোমায় ভরে দেবো, মুড়ে দেবো তোমাকে আমি গয়না দিয়ে। সে তো বুঝলাম, কিন্তু এগুলো তো লাখ লাখ টাকা দাম। সে পুরোনো দিনের ভারী ভারী গয়না। সবই তো, সব পুরোনো দিনের গয়না। আপনার হবু স্ত্রী কে? রাহি চ্যাটার্জি। আমি বলেছিলাম যে ব্যাপারটা আমি মিটিয়ে নিচ্ছি। আপনাদের বাড়ির জামাইকে কোমরে দড়ি পরিয়ে আজকেই যদি লকআপে টানতে টানতে নিয়ে যেতে পারতাম, তাহলে আপনাদের বাড়ির জামাই কোনোদিনও ফোনাটা তুলতে পারতো না। কিন্তু ওরা আমাকে বললো যে দাদা শান্তভাবে ব্যাপারটা মিটিয়ে নে, তাই এসছি। দেখুন, আপনারা চালাকিটা রাখুন না, কি চাইছেন সেটা বলুন। আপনাদের বাড়ির জামাইকে এক্ষুনি ডাকুন, নাহলে কিন্তু আমি। দাঁড়ান দাঁড়ান, ভেতরে যাবেন। আমরা অজ্ঞাত কুলশীলদের বাড়ির ভেতরে ঢুকতে দিই না। দেখুন, আমি এই বাড়ির বউ, আমি গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসছি। আপনারা একটু এখানে অপেক্ষা করুন। আর যদি সত্যিই আমার পিস শ্বশুর এরকম একটা কাজ করে থাকেন, তাহলে তাহলে কি? তাহলে নিশ্চয়ই উনি শাস্তি পাবেন।
আপনারা আপনারা বসুন, আমি চা করতে বলছি। তার কোনো দরকার নেই। কেন? বলা যায় না, যদি চাই বিষ মিশিয়ে দেওয়া হয়। কি বলছেন কি আপনি? অবশ্য আমি শুনেছি যে আপনি খুব ভালো মানুষ, এই দৈত্যকুলে প্রহ্লাদ, কিন্তু বাকিরা তো দৈত্য, তাই না? এগুলো কোথায় পেলে তুমি? আচ্ছা, এত জেনে তোমার কি লাভ বলো তো? তুমি আমার বউ, আমি তোমাকে গয়না দিচ্ছি, তুমি পরো, দ্যাটস অল। তবু আমার খুব জানতে ইচ্ছা করছে, কোথায় পেলে এই গয়নাগুলো তুমি? কোত্থেকে আবার পেয়েছেন? আমার খুব জানতে ইচ্ছা করছে, কোথায় পেলে এই গয়নাগুলো তুমি? কোত্থেকে আবার পেয়েছেন? নিশ্চয়ই জোর করে গুন্ডা নিয়ে কারো শরীর থেকে গয়না খুলে নিয়ে এসেছে। বৃষ্টি, ও মামা, হ্যাঁ, মামা, আমি না এই অঙ্কটা বুঝতে পারছি না। পুলিশ কাকু এসেছে কেন? আমার বাবাকে ধরে নিয়ে যাবে নাকি? না বাবা, পিসিমণি, পিসিমণি তুমি এই গয়নাগুলো খুলে ফেলো। কেন? এগুলো অন্যের গয়না, অন্যের বিয়ের গয়না, জোর করে উনি খুলে নিয়ে এসে তোমাকে পরিয়েছে। এসব কি বলছিস কি তুই? আমি সত্যি বলছি পিসিমণি। রাই চল, দিয়ে আস, ওপরে চল। দেখ বৃষ্টি, আমি জানি তুই এখন এবারের মালকিন হয়েছিস, সবার মাথার উপর বসে তুই ছড়ি ঘোরাচ্ছিস, কিন্তু তার মানে তো এই নয় যে তুই আমার সামনে এসে আমার স্বামীর বদনাম করবি। আমার স্বামী কি গুন্ডা নাকি? গুন্ডার থেকেও খারাপ কিছু। হ্যাঁ, আমার শরীর থেকে সমস্ত গয়না খুলে নিয়েছিলেন উনি। ও, আপনারা সব এসে গেছে? হ্যাঁ, সদল বলেই এসছি। পরের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সেটা তো জানা ছিল, এখন পরের গয়না নিয়েও খেলাধুলো করা হচ্ছে। লজ্জা করে না? অন্যের গয়না জোর করে নিয়ে এসে বউকে পরাচ্ছেন। অবশ্য টাকা পয়সা গয়না সবই তো অন্য লোকের কাছ থেকে কেড়ে নেওয়া, তাই না? আপনি ঠিক করে কথা বলুন, আমার স্বামীকে আপনি এভাবে অসম্মান করতে পারেন না। এখনো তো কিচ্ছু করিনি, এবার দেখবেন কি করি। থানায় তুলে নি। আমার স্বামীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। হাত দেব না। হ্যাঁ ঘোষ, শোনো, এক্ষুনি ফোর্স নিয়ে এসো, একটা লোককে তুলতে হবে। আর এমন মরবো না যে লকআপ অব্দি পৌঁছানোর কোনো দরকার নেই, খনিতে ছুঁড়ে ফেলে দেবো। তার কোনো প্রয়োজন হবে না, কারণ ওর যা শাস্তি প্রাপ্য সেটা আমি দেব, আমি নিজের হাতে দেব। কি লোকে, তুমি কি সত্যি সত্যি গয়নাগুলো খুলে দিচ্ছ? হ্যাঁ, খুলে দিচ্ছি। আরে ও এখানে দাদাগিরি করতে এসছে, দাদাগিরি। ও একবার বাইরে যাক, বাইরে যাক, ওর লাশ পড়ে যাবে, আমি বলে দিলাম। এসব কি বলছেন কি পিসেমশাই? চুপ করুন। বেশ করছি, বেশ করেছি বলেছি।
কতগুলো ফালতু লোক মুখার্জি বাড়িতে ঢোকে কি করে, ওদের সাহস হয় কি করে? এই চলুন, বেরোন বেরোন বেরোন। মিঠু, ঘেন্না করছে তোমাকে, আজ আমার ঘেন্না করছে, ঘেন্না করছে, মিঠু, ঘেন্না করছে এটা ভাবতে যে আমি আমি কোনোদিন তোমায় ভালোবেসেছিলাম। তুমি তুমি এবারের ঘর জামাই হয়ে বাড়ির অন্ন ধ্বংস করছো, আবার বাইরে বাইরে গিয়ে এমন কাজ করে আসছো যে বাড়িতে এসে সবাই অপমান করে যাচ্ছে। কেন সহ্য করবো এগুলো? বলো, কিসের জন্য? কিসের জন্য এগুলো সহ্য করবো আমি? মারবে না, মারবে না আমার বাবাকে। নাও রাই, তোমার আর যদি পারো আমাদের ক্ষমা করে দিও। স্বামীকে সামলান। আসলে প্রতিটা মেয়ের কাছে না স্বামী, সন্তান আর এই গয়নাগুলো খুব প্রিয়। আপনি তো এতদিন সংসার করেছেন, আপনি নিশ্চয়ই জানবেন। আমার তো এখনো সিঁথিতে সিঁদুরই ওঠেনি, আর তাতেই আমাকে দুবেলা আপনার স্বামীর কাছ থেকে শুনতে হচ্ছে যে উনি আমাকে বিধবা করে দেবেন। আসলে কি জানেন তো, আমার সংসার করার খুব স্বাদ, খুব স্বাদ। এই মানুষটাকে ভালোবেসে ফেলেছি তো। তুমি নিশ্চিন্ত থাকো, আজকের পর থেকে আমার স্বামী কোনোদিন তোমার দিকে চোখ তুলে তাকাবে না। যদি সম্ভব হয় নিজ গুণে আমাদের তোমরা ক্ষমা করে দিও। আপনারাও আমাদের শান্তিতে থাকতে দিন, আর এই কথাটা পারলে আপনার স্বামীকে বুঝিয়ে দেবেন। খুব মিষ্টি মেয়ে প্রতাপবাবু, পারলে এই মেয়ের মুখের দিকে তাকিয়ে সুস্থ জীবনে ফিরে আসার চেষ্টা করুন। চলুন স্যার। রাই, চল। চলি। আজকে আমার বোন আর ভগ্নিপতি ছিল বলে আপনি বেঁচে গেলেন। মাথায় রাখবেন, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, তাহলে খুব খারাপ হবে। প্রিয়ন্তিকা, এসো। যা তো, গিয়ে একটু পড়তে বসতো। যা। এখন থেকে তোমার বর কাজ করবে, বাড়ির বাজার করা, রেশন তোলা, বিল জমা দেওয়া, এই সব কিছু করবে। কি কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। ফুটানি মেরে চলাও আর চলবে না। এই দামি দামি জামা কাপড়, দামি জ্যাকেট, এইগুলো এবার থেকে নিজের পয়সায় কিনবেন। আর প্রত্যেক মাসে হাত খরচা হিসেবে 5,000 টাকা বরাদ্দ থাকবে, তার বেশি এক পয়সাও নয়। আর শুনুন, কালকে সকাল থেকে বাজার করতে বেরোবেন। বাজারের লিস্ট আমার কাছে থাকবে, আমার থেকে নিয়ে নেবেন। চলি।
আপাতত তো চেপে গেলাম তিয়াস, এরপর কি হবে? এরপর যা যা ঘটবে তার নাটের গুরু একজনই হবে, তার নাম বাবুজি। তিয়াস বোধহয় এখনো জানে না রাহি আর সুরজ বাবুজির ছেলে মেয়ে। এই খবরটা দিলেই ভালোবাসা সব ফুরুত। এই নাও তোমাদের চা। আমি সারা বাড়ি ঘুরে ঘুরে মরছি, আর তোমরা দুজন এখানে পায়ের ওপর পা তুলে বসে আছো। এই একদম চ্যাটাং চ্যাটাং কথা না, যদি চা করতে না পারো সেটা বলে দাও। আর আমরা কি করছি না করছি সেটা তোমাকে বলবো নাকি আমরা? হ্যাঁ না না, আমাকে বলতে যাবে কেন? আমার কাজই তো হচ্ছে ঘরে ঘরে চা পৌঁছে দেওয়া। এটা তো বাড়ি নয়, জানো মনে হয় হোটেল, আর আমি যেন সেই হোটেলের বেয়ারা। এই শোনো, কি বলছি তুমি এখন বাজারে যাচ্ছ তো? কেন? বাজার থেকে না আজকে একটু ভালো ইলিশ মাছ নিয়ে এসো তো। আমার ভীষণ ইলিশের তেল আর ডিম ভাজা দিয়ে না গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে। মেজদি, রমাদিকে বলি কি যে সর্ষে দিয়ে ভালো করে ইলিশের ভাপে রাঁধতে। হ্যাঁ বল, একেবারে জমে যাবে। সেগুলো একদম বালি। কেন কেন আবার জানো না? কি? আজ থেকে বাজারের দায়িত্ব তো আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। মানেটা কি? বাজারটা তাহলে কে করবে? আজকের দিনটা বাজার করার দায়িত্ব পড়েছে পিসিমুনির বরের। কি? প্রতাপ তো বাজার করবে? হ্যাঁ। হাসালে বৃষ্টি, হাসালে। পারবে ওনাকে দিয়ে বাজার করাতে? হ্যাঁ, আপনারা ঠিক আমাকে চেনেন না। কত বাঁকা জিনিস যে আমি সোজা করেছি। আর সাত সকালবেলা বসে বসে আপনারা এখানে কি এত পরনিরে পরচর্চা করছেন বলুন তো? নিশ্চয়ই আমার নামে, আমার শাশুড়ি মায়ের নামে নিন্দে করছেন। উঠুন উঠুন এবার। কেন উঠবো? কেন? পুজো আচ্ছা আছে তো নাকি? পুজোর ফল টল কাটতে হবে, চন্দন বাটতে হবে। তুমি আমাকে অর্ডার করছো নাকি? হ্যাঁ, আমি তোমার দাসী না গোলাম? পুরুষ মানুষ নন যখন, তখন তার গোলাম হতে পারবেন না। ধরে নিন দাসী। এত বড় সাহস! দেখুন, এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতনই চলতে হবে, তাই আমি যেটা বলছি সেটাই করতে হবে। আর এই যে আমার খুশাশুড়ি মা, দিনরাতে এত সেজে গুজে ফরফর করে ঘুরে বেড়ানো না আর চলবে না। মানে সাজগোজগুলো একটু কমাতে হবে বলছিলাম। মানে কোম্পানির টাকায় দামি দামি লিপস্টিক, দামি দামি কসমেটিক্স, দামি দামি নেল পলিশ, তারপরে সিলেক্টিভ সব জুতো, এইগুলো আর আসবে না। বৃষ্টি, তোমার সাহসটা কিন্তু আজকাল একটু বেশি বেড়ে গেছে। আজ পর্যন্ত এই বাড়িতে আমার শাশুড়ি মামার বিরুদ্ধে একটা কথা বলেনি। তুমি কে হে? ভুল করেছেন, উনি ভুল করেছেন। আমি সেই ভুলটা সংশোধন করে নিচ্ছি মাত্র। বৃষ্টি, যান। আর শুনুন, আমার শ্বশুর মশাইয়ের জন্য যে জিরে বাটা দিয়ে পাতলা ঝোলটা হয় না, সেটা রান্না করে ওনাকে খাওয়াবে। আমি যেন এখানে ওনার শ্বশুর মশাইয়ের দায়িত্ব নিয়ে বসে আছি, খেয়ে দেওয়ার কাজ নেই। এইভাবে কথা বলছেন কেন? সম্মান দিয়ে কথা বলুন। উনি আপনার ভাসুর ঠাকুর হন, ওনার কিছুটা দায়িত্ব তো আপনাকেও নিতে হবে। সংসারে থাকতে গেলে কাজকর্ম তো করতেই হবে, তাই না? কেউ পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর বাকিরা দাসীবাদীর মতো খিদমতগিরি করবে, তা তো ভালো দেখায় না। তাই যেটা বলছি সেটা তাড়াতাড়ি করে ফেলুন। কাছে আসুন, কাছে